একটু ভিন্ন স্বাদের আর ভিন্ন রূপের রেসিপি আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি। আর সেটা যদি চিকেন দিয়ে হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা দেখতে একটু আলাদা আর খেতেও একটু অন্যরকম স্বাদের। আজকের রেসিপিটার নাম হলো পালক চিকেন। তাহলে দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি আজকের এই লোভনীয় রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। পালক চিকেন তৈরি করার জন্য আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনের লেগের দিকের পোর্শনটা আমি এখানে ইউজ করছি। মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মশলা এতে ভালো মতন ঢুকে যায়। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন মতন নুন, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ, 2টো বড় সাইজের ছাড়ানো রসুনের কোয়া আর 50 গ্রাম মতন কুচি করা আদা। আজকের রেসিপির আরেকটা প্রধান উপকরণ হলো পালং শাক। আমি এখানে একটা আটি পালং শাক নিয়েছি। শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য কিছুটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। জলটা একটু হালকা গরম হলে শাকগুলোকে কড়াইতে দিয়ে দেব। ম্যাক্সিমাম 2 মিনিট মতন হালকা একটু নাড়াচাড়া করার পর শাকগুলোকে একটা ঠান্ডা জল ভর্তি বোলের মধ্যে তুলে নেব। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি, কারণ কোনো সবুজ রঙের শাক যদি সেদ্ধ করার পর আমরা ঠান্ডা জলে চুবিয়ে রাখি তাহলে সেটার কালার একই রকম থাকবে। এবার একটা মিক্সিং জারে সেদ্ধ করা পালং শাকগুলোকে জল চিপে চিপে তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা আর ঝাল অনুযায়ী 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার এগুলো দিয়েও একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হওয়ার পর দেখুন খুব সুন্দর সবুজ একটা কালার এসছে। এই জন্যই আমি ফ্রিজের ঠান্ডা জলে ভাপানো শাকগুলোকে রেখেছিলাম। এবার ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে চিকেনগুলো একটা একটা করে কড়াইতে ছেড়ে দেব। চিকেনগুলোর 2 পিঠ খুব ভালো মতন করে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজতে ভাজতে কালারটা একটু লালচে বাদামি রঙের হয়ে আসলে একটা বোলের মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে তুলে নেব। চিকেন ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন মতন গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা অ্যাড করে দেব। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে দেব 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও পেঁয়াজ রসুনের সাথে আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালো মতন কষে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে এসছে। এবার পালং শাকের পেস্টটা এতে অ্যাড করে দেব। মশলার সাথে এবার পালং শাকের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা আরেকটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। চাইলে আপনারা এই জলটা অ্যাড না করতেও পারেন।
আমি দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এটা অ্যাভয়েড করতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতন ফ্যাটানো টক দই। টক দইটাকেও খুব ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। ঘরোয়া পদ্ধতিতে করছি বলে আমি দইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। গ্রেভির সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব, যাতে চিকেনগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি। চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। রান্নাটা প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এবার 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব, ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা যেন মাংসের মধ্যে পুরোপুরি থেকে যায়, তার জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের রেসিপি পালক চিকেন কমপ্লিট। রুটি পরোটা দিয়ে এই রেসিপিটা খেতে খুবই স্বাদ লাগে, অথবা ফ্রাইড রাইসের সাথেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।